সংক্ষেপে কয়েকটি ঘটনার মাধ্যমে কিছু কথা তুলে ধরার আশা রাখছি। ঘটনার মাধ্যমে কথা বুঝতে সুবিধা, তাই এই কথাগুলো বুঝতে হলে অনেক ব্যাগ পেতে হবে না, গভীরে যেতে হবে না। কথাগুলো হলো, আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে চায় যে আমি বোকা হয়ে থাকি? কেউ নেই। সকলের চাহিদা আমি জ্ঞানী হই, বুদ্ধিমান হই। বরং শুধু জ্ঞানী আর বুদ্ধিমান নয়, যুগশ্রেষ্ঠ জ্ঞানী, যুগশ্রেষ্ঠ বুদ্ধিমান হই, এই চাহিদা সকলেরই। কিন্তু কোন পথে চললে, কি কাজ করলে জ্ঞানী হওয়া যায়, বুদ্ধিমান হওয়া যায়, সে কাজ চয়ন করা, সে পথ চিনা আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই কাজটি চিনাই দিলেন, রাস্তাটি দেখাই দিলেন। তিনি বলেন যে কোরআন কারীম হলো বুদ্ধির দীপু, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ। ওয়াল কোরআনিল হাকিম। অতএব এই কিতাব যার সিনায় ঢুকবে তাকে জ্ঞানী বানিয়ে দিবে। এটা কোরআনের বৈশিষ্ট্য। তাই দেখা গেছে ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোরআনে বিদ্যা যাদের সিনায় আছে, এদের সাথে দুনিয়ার কোনো জ্ঞানী, কোনো বুদ্ধিমান কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। বদরের যুদ্ধের আগের রাত মুশরিকদের এক ব্যক্তি ভুলে মুসলমানদের তাঁবুর এরিয়ায় এসে গেছে। মুসলমানেরা তাকে ধরে ফেলে। ধরার পর জিজ্ঞেস করতেছে, তোমাদের সৈন্য সংখ্যা কত? শত্রুর সৈন্য সংখ্যা এবং শত্রুর শক্তি সম্পর্কে ধারণা থাকলে যুদ্ধের প্রস্তুতি নিতে সুবিধে। যতই জিজ্ঞেস করা হচ্ছে সে বলছে না। মানুষের ভিড় জমে যায়, জটলা বেঁধে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এখানে জটলা কিসের, ভিড় কিসের? বলা হলো যে এখানে একজন মুশরিক ভুলে এসে গেছে। আমরা তাকে জিজ্ঞেস করতেছি তাদের সৈন্য সংখ্যা কত, সে বলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা খাওয়ার জন্য দৈনিক কয়টি ওট জবাই করো? সে বলে 10টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে ছেড়ে দাও, এদের সৈন্য সংখ্যা 1000। এক ওট 100 মানুষ খেতে পারে। 10 ওট জবাই করা মানে 1000 মানুষ আছে। এরা বাস্তবতাই ছিল। কৌশলে সৈন্য সংখ্যা জেনে নিলেন, সে টেরও পায়নি। এই কৌশল কিভাবে অর্জিত হলো? সিনার ভিতরে কোরআন আছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। হিজরতের রাত মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিক ঘেরাও করে আছে। ভোরে ভোরে তার ঘরে ঢুকবে, তাকে শহীদ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে সব জানাই দিলেন এবং হিজরতের আদেশ দিলেন। তিনি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু মক্কার অনেক মুশরিকদের আমানত তার কাছে গচ্ছিত। এই আমানতগুলো নিয়ে তিনি চিন্তিত, কিভাবে মালিকের কাছে পৌঁছিয়ে দেয়া যায়। ভাবার বিষয়, যারা আমার রক্তের পিপাসুক, আমি তাদের আমানত নিয়ে চিন্তিত, কিভাবে পৌঁছিয়ে দেয়া যায়। ইসলাম আর কার নাম, নবী চরিত্র আর কাকে বলে? কিংকর্তব্য বিমূঢ় হয়ে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। বললেন, ভাই আলী,
মুশরিকরা বাড়ির চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানাই দিয়েছেন, হিজরতের আদেশও দিয়েছেন। আমি তো হিজরত করব, কিন্তু এই আমানতগুলো এই মুহূর্তে মালিকের কাছে পৌঁছিয়ে দেয়া সম্ভব নয়। তাই এগুলো তোমাকে বুঝিয়ে দিলাম। আগামীকাল যথাযথ মালিককে পৌঁছিয়ে দিয়ে তুমিও হিজরত করবে। আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত। কি দরখাস্ত? আপনি যেই বিছানা মোবারকে ঘুমান, যে চাদর মোবারক মোড় দিয়ে ঘুমান, আমাকেও ওই বিছানা মোবারকে ওই চাদর মোবারক মোড় দিয়ে ঘুমানোর একটু অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। কেন আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুমতি চাইলেন? পরবর্তীতে ফখর করার জন্য, যে আমি তো ওই আলী, যে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় তার চাদর মোবারক মোড় দিয়ে ঘুমিয়েছি। না, তিনি চিন্তা করতেছিলেন কাফেররা ভোরে ভোরে ঘরে ঢুকে যখন দেখবে বিছানা খালি, বুঝবে মোহাম্মদ ভেগে গেছে, হন্য হয়ে খুঁজবে, তাকে বের করে শহীদ করে ফেলবে। আমি যদি তার বিছানা মোবারকে তার চাদর মোবারক মোড় দিয়ে ঘুমিয়ে থাকি, এরা ভোরে ভোরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, বুঝবে না চাদরের নিচে কে। উপরে তলোয়ার পড়বে, আমি আলী শহীদ হয়ে যাব। তারা ভাববে মোহাম্মদ শেষ হয়ে গেছে। এই সুযোগে আমার নবী নিরাপদে মদিনায় হিজরত করতে পারবেন। কি বিচক্ষণতার পরিচয় দিলেন! তখন তার বয়স মাত্র 21 বছর। এর পাশাপাশি নবী প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, তারও পরিচয় দিলেন। যে আমি একজন আলী কেন, এমন লক্ষ কোটি আলীর জীবনের বিনিময়ে যদি আমার রাসূল নিরাপদে হিজরত করতে পারেন, এই সওদা সস্তা হবে। আয় দোস্ত আগার যা তলবি যাব তু বখশাম, আয় দোস্ত আগার যা তলবি যাব তু বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আব তু বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আব তু বখশাম। আরো বিচক্ষণতার পরিচয় দিলেন। বড় বড় ঠিকই আবু জাহালের নেতৃত্বে কাফেররা ঘরে ঢুকে পড়ে। তলোয়ার উত্তোলন করে, চাদরের নিচের লোকটি এখন শহীদ হয়ে যাবে। কোন বর্ণনা অনুযায়ী 12 জন সর্দার 12 গোত্রের, কোন বর্ণনা অনুযায়ী 18 গোত্রের 18 জন সর্দার ঘরে ঢুকে পড়েছে। সবার হাতে তলোয়ার, 18টি তলোয়ার পড়বে, চাদরের নিচের লোকটি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। আবু জাহাল বলছে, তোমরা একটু থামো। কি ব্যাপার? চাদরের নিচে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ হবে না। চাদর সরাই, তাকে জাগায়, এরপর হত্যা করে বীরত্ব প্রকাশ হবে। এই বলে আবু জাহাল চাদর টান দিল। টান দিয়ে দেখে আলীর চেহারা, মোহাম্মদ তো নেই। হায় হায় হায়, সারা রাত ঘুমাইলাম না, পাহারাদারি করলাম, আমাদের শ্রম সব জ্বলে গেল। তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে, আলী তাড়াতাড়ি বলো তোমার ভাই মোহাম্মদ কোথায়? আমরা যদি এই পরিস্থিতির শিকার হতাম, যে আমি 18টি তলোয়ারের ছায়া তলে, ঘাবড়িয়ে গিয়ে বলতাম যে আগে প্রাণ ভিক্ষা চাই, এরপরে বাকি কথা। 21 বছর বয়সের আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ও মুশরিকদের সর্দার, এই তোমার বুদ্ধির পরিচয়? রাতভর পাহারাদারি করেছ তোমরা, সজাগ ছিলে তোমরা, আমি ঘুমিয়ে আছি। সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে এসে জিজ্ঞেস করতেছ মোহাম্মদ কোথায়? প্রশ্নটি উল্টা নয়।
বরং আমি না জিজ্ঞেস করব আমার ভাই মোহাম্মদকে কি করেছ, তাড়াতাড়ি বলো। আবু জাহালের চেহারায় চুনকালি পড়ে গেল, লজ্জিত হয়ে গেল। কথা তো ঠিক, পাহারাদারি করেছে আমরা জানি না মোহাম্মদ কোথায়, ও তো ঘুমিয়ে আছে, ও জানবে কোত্থেকে। আবু জাহালের বুদ্ধিশুদ্ধি বিদায় দিল কেন, কারণ কি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের ভাষায় बोला हकम नाम मशबूद बो जहल शोद आए बसा अहलज हसद ना अहले शोद आए बसा अहलज हसद ना अहले शोद। एक समय तार उपाधि छिलो आबुल हाकाम, ज्ञानेर पिता, ज्ञान निर्णय ज्ञानेर पिता। এখন তার উপাধি আবু জাহাল, মূর্খতার পিতা। নাম বললে লোকেরা চিনে না, আবুল হাকাম বললে চিনে না, আবু জাহাল বললে চিনে। কেন এই দশা ঘটল? নেতৃত্বের লোভে তাকে এই অবস্থা করে ফেলছে। আয় বসা আহলাজ হাসাদা না আহলে শোদ। নেতৃত্বের লোভের এটা বৈশিষ্ট্য, বুদ্ধিশুদ্ধি বিদায় নিয়ে যায়, শেষ ফলে বেইজ্জতি। তো আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকতে? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আমাদের মজহাবের ইমাম, ইমামুল আইম্মা, ইমামুদ দুনিয়া, আল ইমামুল আজম হজরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, এক শিয়ার সাথে তার বহস হবে, তর্ক অনুষ্ঠান। শিয়া মজহাব হক না বাতিল সিদ্ধান্ত হবে। তিনি মঞ্চে উঠার সময় জুতা জোড়া একবারে বগলের নিচে নিয়ে সকলের সামনে দিয়ে উঠলেন। যার সাথে বহস হবে শিয়া বেচারা বলছে, আবু হানিফা সাহেব আপনার আদব লেহাজ নেই কি? আপনার জুতা কে নিবে এখান থেকে? একেবারে সবার সামনে বগলের নিচে নিয়ে উঠলেন মঞ্চে। তিনি বললেন, জুতা বগলের নিচে নিয়ে ওঠার কারণ হলো, আমি শুনেছি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা নাকি জুতা চুরি করত, এই ভয়ে বগলে নিয়ে এসেছি। শিয়া বেচারা বলছে, কি মিথ্যা কথা বলতেছেন? নবীর জমানা কি শিয়া ছিল? শিয়া তো তখন ছিলই না, চুরি করার প্রশ্নই আসে না, মিথ্যা কথা বলতেছেন। ইমাম জবাব দিলেন, ও ভাই ভুল হয়ে গেছে, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করত। আবারও মিথ্যা বললেন। আবু বকরের সময় কি শিয়া ছিল? শিয়া তো তখন ছিলই না, চুরির প্রশ্ন আসে কিভাবে? ইমাম বললেন, ভাই আসলে ভুল হয়ে গেছে, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করত। আবারও অবাস্তব কথা বলতেছেন। ওমরের জমানায় কি শিয়া ছিল? জুতা চুরি করবে কিভাবে? ভাই আসলে ভুল হয়ে যায়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করত। আবারও অবাস্তব কথা বলতেছে, ওসমানের সময় কি শিয়া ছিল? এবার ইমাম বললেন, যে শিয়া সম্প্রদায়ের অস্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, যে শিয়া সম্প্রদায়ের অস্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল না, যে শিয়ার অস্তিত্ব ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল না, যে শিয়ার অস্তিত্ব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল না, নব আবিষ্কৃত একটি সম্প্রদায়, এরা আবার হক হয় কিভাবে? হক হতে হলো তো নবীর জমানায় থাকতে হবে। শিয়া বেচারা চেহারায় চুনকালি পড়ে গেল, বহসে হেরে গেল, আর বহস করার প্রয়োজন পড়ল। কৌশলে তিনি জিতে গেলেন। এই কৌশল কিভাবে আসলো তার কাছে? তা কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। এক বেটা তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসা না, চলে যেতে চায়, তালাক চায়, স্বামী তালাক দেয় না। এক রাত কি নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া,
ঝগড়ার এক পর্যায়ে গিয়ে স্ত্রী বলছে, তোমার সাথে কথা নেই, কথা বন্ধ। স্বামী যতই চেষ্টা করছে, স্ত্রী আর কথা বলে না। কথা না বলাতে স্বামী বলে ফেললো, আজ শবে সাদেকের আগে আগে যদি কথা না বলো তাহলে তোমাকে 3 তালাক। স্ত্রী মনে মনে খুশি, পেয়ে গেছি সুযোগ, শবে সাদেক পর্যন্ত আর কথা বলবো না, এরপরে তো তালাক হয়ে যাবে, আমি যেতে পারবো। স্বামী এ কথা বলার পর ইন্না লিল্লাহ, কি বললাম, স্ত্রী তো এটাই চায়। এখন স্ত্রীকে রাখার কি বুদ্ধি? স্ত্রীকে রাখা ভালো না বিদায় করা ভালো? রাখা ভালো। স্বামী ভালোটা চায়, স্ত্রী মন্দটা চায়। বেচারা বিভিন্ন আলেমের শরণাপন্ন হয়, স্ত্রীকে কিভাবে রাখা যায়। সকলের এক কথা, কথা বলানোর চেষ্টা করো, রাখতে পারবে। যদি কথা বলাইতে না পারো, শবে সাদেক হওয়া মাত্র তালাক হয়ে যাবে। শেষমেশ বেচারা ধন্য দিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার খেদমত। এসে বলল, হুজুর, আমি স্ত্রীকে রাখতে চাই, স্ত্রী চলে যেতে চায়। আজ আমি একটি কথা বলে ফেলেছি, খেয়াল করি, যে শবে সাদেকের আগে আগে যদি কথা না বলো তাহলে 3 তালাক। এখন ও তো মুখে তালা দিয়ে বসে আছে, আর কথা বলে না, শবে সাদেকের অপেক্ষায়। স্ত্রী রাখার কি বুদ্ধি? ইমাম বললেন, নাকে তেল দিয়ে ঘুমাও, তালাক হবে না। ইমামের কথার উপরও তো পূর্ণ আস্থা আছে। এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছে, আর স্ত্রী গাঁটটি বাঁধে, শবে সাদেক হবে, তালাক পড়বে, আমি বিদায় নিই। এদিকে ইমাম ওই মহল্লার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব, আজকে একটু শবে সাদেকের 1 ঘন্টা আগে একবার আজান দিবেন। হুজুর, কেন? এটা এখন বলা যাবে না, পরে বল। ইমামের আদেশ, মুয়াজ্জিন সাহেব 1 ঘন্টা আগে আজান। স্ত্রী তো আর জানে না। বাস গাঁটটি হাতে নিয়ে স্বামীর পাশে এসে জাগায়, এই উঠুন, সালাম, আমি গেলাম। স্বামী চোখ খুলে দেখে আজান আওয়াজ শোনা যায়, স্ত্রীর হাতে গাঁটটি বিদায় নিতেছে, সালাম দেয়। হায় হায় হায়, ইমাম আমাকে ধোঁকা দিয়ে দিল। দৌড়িয়ে গেল ইমামের খেদমতে, হুজুর, আপনি আমাকে ধোঁকা দিলেন। কি ধোঁকা? তালাক তো হয়ে গেছে। স্ত্রী গাঁটটি নিয়ে রওনা করছে, সালাম দিয়ে যায়। না, তালাক হয়নি। না হুজুর, আজান শুরু হওয়ার পরেই সে কথা বলেছে, আগে বলেনি। না, তালাক হয়নি। না হুজুর, আমি শুনেছি আজান। শুনেছ ঠিক, স্ত্রীকেও ডাকো, তোমাদের মুয়াজ্জিনকেও ডাকো। উভয়জনকে ডাকা হইল। সবার সামনে ইমাম জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন সাহেব, আজান দিয়েছেন কখন? হুজুর, শবে সাদেকের ঘণ্টাখানেক আগে দিয়েছিলেন। স্ত্রী তো মাথায় হাত, হায় হায় হায়, কথা তো বলে ফেলছি, স্বামীকে জাগাইলাম, সালাম দিলাম, আমি গেলাম, বললাম, তালাক তো হইল না। এই কৌশলে স্ত্রী রাখার ব্যবস্থা করে দিলেন। কৌশল কিভাবে অর্জন হইল? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানী পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। সিরাজুল হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তাফসীরে আজিজের লেখক। এমন আলেম ভারতবর্ষে কমে জন্ম নিয়েছে। তার কাছে খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করে, খ্রিস্টানরা এই দেশে বহু পাদ্রী, বহু পণ্ডিত আমদানি করেছে ইউরোপ থেকে, যে মুসলমান মৌলবীদের সাথে বহস করে এদেরকে হারাই দিবে, প্রমাণ করবে ইসলাম অসত্য, খ্রিস্ট ধর্ম সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, কোনো একটি তর্ক অনুষ্ঠানে কোনো খ্রিস্টান পাদ্রী, কোনো পণ্ডিত জিততে পারেনি। এমনকি কোনো কোনো অনুষ্ঠানে পরাজিত হয়ে লজ্জায় আত্মহত্যা পর্যন্ত করেছে পাদ্রীরা। তো পাদ্রী এসে জিজ্ঞেস করে, হুজুর, একটি প্রশ্ন। কি? আমি এক জায়গায় যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর দেখি রাস্তার 2 দিকে, আমার রাস্তা কোনটি চিনি না। ওখানে দেখি 2 জন মানুষও আছে, একজন নাক টেনে ঘুমায়, আর একজন সজাগ বসে আছে। আমি কাকে জিজ্ঞেস করে রাস্তা চিনব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন,
সজাগ লোকটির না তুমি অপেক্ষায় বসে থাকো ঘুমন্ত লোকটির সজাগ হওয়া পর্যন্ত। সে সজাগ হলে তাকে জিজ্ঞেস করে রাস্তা চিনবে। পাদ্রী বলে উল্টা কথা বললেন, সজাগ লোককে জিজ্ঞেস করলে সমস্যা কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, সজাগ লোকটাও রাস্তা চিনে না, এই জন্য এও তো বসে আছে ঘুমন্ত লোকের সজাগ হওয়ার অপেক্ষায়। এ চিনলে তো বসে থাকতো না। ঘুমন্ত ব্যক্তি চিনে নিশ্চিন্ত, তাই ঘুমায়। সে যদি না চিনত টেনশনে ঘুম আসতো না, সেও বসে থাকত। এরপর বললেন, তুমি প্রশ্ন কেন করেছো আমি কি বুঝিনি? কেন? তো তুমি এই জন্য করেছো যে তোমাদের নবী সজাগ, জিন্দা, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছেন, আমাদের নবী ঘুমাইতেছেন মদিনার রওজা পাকে। যদি আমি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করে রাস্তা চিনতে হবে, তুমি লাভ মারতা যে তাহলে খ্রিস্ট ধর্ম মানতে হবে, ইসলাম ধর্ম মানা যাবে না। ইসলাম নবী ঘুমন্ত, খ্রিস্ট ধর্ম নবী সজাগ। তোমাদের নবীও তো অপেক্ষায় আছে আমাদের নবী সজাগ হওয়ার। কিয়ামতের আগে আবার আসবে, আমাদের নবীর বাতানো দিন অনুযায়ী চলে তিনিও তার গন্তব্য বেহেশতে পৌঁছবেন। খ্রিস্টান পাদ্রীর চেহারায় চুনকালি। এই কৌশল কিভাবে তার মধ্যে আসলো? তা কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। মাদ্রাসার একজন ছাত্র বারান্দায় বসে বসে পড়তেছে, সামনে দিয়ে রাস্তা, এক লোক যায়। কিছু মানুষ আছে, আল্লাহ পাক ক্ষমা করুন, আলেম দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলে, মাদ্রাসা দেখলে সহ্য হয় না, চুলকানি শুরু হয়। আটকানোর জন্য কত ধরনের প্রশ্ন শুরু করে। কেউ তো প্রশ্ন করে বুঝার জন্য, কেউ করে আটকানোর জন্য। আমাকেও একদিন এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর একটি প্রশ্ন। কি? প্রশ্ন করার আগে কৃতিত্ব প্রকাশ করতেছে। এই প্রশ্নটি আমি মুফতি আব্দুর রহমান সাহেবকেও করেছিলাম, তিনিও উত্তর দিতে পারেননি। মুফতি আব্দুর রহমান সাহেব আমার চাচা, বড় বিজ্ঞ মুফতি, বড় আল্লাহওয়ালা ছিলেন। আমি বললাম, আমি তো ওনার জুতার দলি সমানও নই, তো উনি যখন পারেননি আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না। না হুজুর করি না, দেখেন না প্রশ্ন করে। কি প্রশ্ন? খেজুর গাছ কোত্থেকে আসলো, কদু গাছ কোত্থেকে আসলো, এটা এর প্রশ্ন। ভাই আম গাছ কোত্থেকে আসলো, জাম গাছ কোত্থেকে আসলো, এইটা আমরা জানি? কোনো গাছ সম্পর্কে তো জানি না কোত্থেকে আসলো। আল্লাহ পাক সৃষ্টি করছেন, হেকার থেকে আসছে। হের খেজুর গাছ আর কদু গাছ নিয়ে ফেরিসেন। বললাম, ভাই আমার চাচা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি পারেননি, আমিও পারলাম না। তাহলে আমার থেকে শুনুন, তো উত্তরটা আপনার কাছে আছে, তো প্রশ্ন করেন কেন? কোথায় পেয়েছেন উত্তর? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? হাজার মসলা। কিতাবের নাম হাজার মসলা। বলেন কি জবাব লিখছে? বলে, উহুদের ময়দানে আল্লাহর নবীর দুইটি দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। একটি দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর একটি দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত। মাশাআল্লাহ, জবাব তো শুনতে বড় সুন্দরই শোনা গেল। তবে আমার দুইটি কথা। কি কথা? উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে। পাহাড়ি এলাকা, জনমানব শূন্য এলাকা, হযরত মরিয়মের ক্ষুধা, খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকা রতাবান জানিয়া। ও মরিয়ম, তোমার পাশে যে খেজুর গাছ দাঁড়াই আছে, খেজুর গাছের ডালের আগা নিচের দিকে ঝুলে, ডাল একটা ধরে নাড়া মারো, তরু তাজা খেজুর পড়বে, খেতে পারবে। 600 বছর আগের ওই খেজুর গাছ কার দাঁত থেকে উঠেছিল? বেচারা জল। 2 নম্বর কথা, এরও আরো বহু আগে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মাছের পেটে। দীর্ঘ 40 দিন মাছের পেটে রইলেন। হজম হয়ে গেছেন? হননি। কেন হইলেন না? সেখানে তো অক্সিজেন নেই,
সাগরের তলার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এরপরে হজম কেন হলেন? তো সেখানেও তিনি আমার আল্লাহর জিকির বলেননি, সেখানে অহরহ জিকিরে মগ্ন। কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির জারি থাকে, কলব এটা জিন্দা। আর জিন্দা কলব যে দেহে থাকে, এই দেহ থাকে জিন্দা। জিন্দা দেহ কোনোদিন হজম হয় না। অনেক মানুষ ঘুমানোর সময় হা করে ঘুমায়। এই সুযোগে যদি ইঁদুর একটা ঢুকে যায় ভিতরে, পেটের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করে, এদিকে এক ঠেলা এদিকে এক ঠেলা, যতদিন এটা দৌড়াদৌড়ি করবে জিন্দা থাকবে, অতদিন হজম হবে? হবে না। হজম হইতে হলে মরতে হবে। আল্লাহর পেগাম্বরের কলব জিন্দা, কলবের বরকতে দেহ জিন্দা। আল্লাহর জিকিরের বৈশিষ্ট্য, জিকিরের খাসিয়ত, তো হজম হবেন কি? আমাদের এলাকায় কুতবে বক্তা হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন। আপনাদের কাছেই তো ওনার বাড়ি, দশগড়িয়ার পাশে। হিজরত করে চলে গেছেন কুমিল্লা উজানি। হজরতের ওই মুরিদ হায়দর আলী কারি সবসময় জিকির করতেন, চিৎকার দিতেন। গরম এত বেশি, কি শীতকাল কি গরমকাল, পায়ে জুতা স্যান্ডেল নেই, মাথায় টুপি পাগড়ি নেই, গায়ে জামা গেঞ্জি নেই, শুধু লুঙ্গি, খালি পায়ে হাঁটতেন, চিৎকার দিতেন, জিকির করতেন। তখনও মাইকের তেমন প্রচলন হয়নি, খালি মুখে আজান দিতেন, 5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। কি ইমানি শক্তি! বহাস করতে রওনা করছেন এক বেদাতির সাথে। পথের মধ্যে এক লোকের দেখা হয়ে বলতেছে, কারি সাহেব বহাস করতে যাইতেছেন, উনি তো অনেক বড় আলেম। উনি জবাব দেন, কয় হাত লম্বা? চিন্তা করেন কি ইমানি শক্তি! উনি একদিন আসতেছেন, আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে যাচ্ছি। আমি তখন ছোট্ট। আব্বাজানকে দেখে চিখ মারলেন, দিলেন চিৎকার। এত জোরে চিৎকার আমি আর জীবনে শুনিনি। আমি তো লাফ দিয়ে উঠছি। চিৎকার দিয়ে বলতেছেন, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস, দিলেরা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস, দিলেরা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস। জিকির করতে থাকো, এটা তোমার জান। রহমানের জিকিরের মাধ্যমে কলবকে জিন্দা রাখো। তা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে জিকির জারি, কলব জিন্দা। কলব জিন্দা হলে দেহ জিন্দা, এটা হজম হবে কিভাবে? 40 দিন পর মাছ তাকে সাগরের কূলে ছেড়ে দিয়ে যায়। এখন ছায়ার প্রয়োজন, নিরাপত্তার দরকার। আল্লাহ পাক উপরে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদু গাছের পাতা বড় বড়, ছায়া বেশি হয়। আবার কদু গাছে মাছি বসে না। ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল। এখন বেচারা জব দিতে পারতেছেন। তো কিছু মানুষ আছে আটকানোর জন্য প্রশ্ন করে। এখানে ওই তালেবে এলেম বারান্দায় বসে বসে পড়তেছে, আরেক বেটা রাস্তা দিয়ে যায়। তালেবে এলেম দেখে এখন প্রশ্ন মনে পড়ছে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে। ইঁদুর, এখন কূপের পানি পাক নাকি না পাক? ছাত্র বুঝে ফেলেছে আসলে ইঁদুর মিঁদুর কিচ্ছু পড়েনি। যদি বাস্তবে মাসালার দরকার হতো, সে ওই মাসালা জানার জন্য মাদ্রাসাতে আসতো। ও তো অন্য কাজে যায়, যাওয়ার পথে আমাকে জিজ্ঞেস করে, আমাকে দেখে মনে পড়ছে কিসের ইঁদুর। আমাকে আটকানোর জন্য প্রশ্ন, ঠিক আছে আমিও আটকাইছি। তো ছাত্র বলে, চাচা যান, প্রশ্ন করেছেন, সঠিক উত্তর পেতে হলে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। কি তথ্য? তথ্য হলো ইঁদুর কূপে পড়ার 2 সুরত, 2 অবস্থা। হয়তো নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। নিজে নিজে যদি পড়ে থাকে তাও আবার 2 সুরত। হয়তো যাওয়ার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাফ দিয়ে পড়ছে। পড়ার পরে আবার 2 সুরত। হয়তো এখনো সাঁতার কাটে অথবা নিস্তেজ হয়ে গেছে, সাঁতার কাটা বন্ধ। এরপর আবার 2 সুরত, হয়তো এখনো জিন্দা আছে অথবা মারা গেছে। যদি মারা গিয়ে থাকে আবারও 2 সুরত।
হয়তো এখনো ভাসতেছে অথবা ডুবে গেছে। যদি ডুবে গিয়ে থাকে আবারও 2 সূরত, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফোলেনি। যদি ফুলে গিয়ে থাকে আবারও 2 সূরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। যদি ফেটে গিয়ে থাকে আবারও 2 সূরত, হয়তো পানিতে গন্ধ এসে গেছে অথবা এখনো পানিতে কোনো গন্ধ আসেনি। যদি গন্ধ এসে যায় আবারও 2 সূরত, হয়তো পানির রঙেও পরিবর্তন হয়ে গেছে অথবা রঙে কোনো পরিবর্তন হয়নি। যদি রঙে পরিবর্তন হয় আবারও 2 সূরত, বালতি দিয়ে পানি উঠানোর সময় ইঁদুরের পচা অংশ বালতিতে করে ওঠে অথবা ওঠে না। যদি ওঠে আবারও 2 সূরত, গোস্ত সহকারে ওঠে অথবা গোস্ত গলে শেষ হয়ে গেছে, শুধু হাড্ডি ওঠে। যদি হাড্ডি ওঠে আবারও 2 সূরত, হয়তো জোড়া এখনো ঠিক আছে অথবা হাড্ডি জোড়াও ছেড়ে দিয়েছে। এতটুক পৌঁছার পরে প্রশ্নকারী চাচা মিয়া বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। এরপরে বাপরে বাপ, এ মাদ্রাসায় কি যে লেখাপড়া হয়। হ্যাঁ, মাত্র একটা প্রশ্ন করার দেরি, হুজুর 2 সূরত 2 সূরত 2 সূরত, যেন ঢাকা থেকে নোয়াখালী এক্সপ্রেস ছাড়ছে তো ছাড়ছে, সোনাপুর আসার আগে কোনো স্টেশন ধরবে না। আমার তো বেদিস হয়ে যাওয়ার কথা। আরো কতক্ষণ দেরি করলে কত 2 সূরত বের করতে আল্লাহ জানে। আরে বাপরে, বিচক্ষণতার মাধ্যমে টলাই দিলেন। বিচক্ষণতা আসলো কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। বেষ্টম এতটুকু, এরা এদের জ্ঞান প্রকাশ করে না, অন্যরা প্রকাশ করে। কেউ রাগ করবেন না, বাস্তব কথা বলছি। যদি জিজ্ঞেস করা হয়, ভাইজান আপনার কি নাম? অ্যাডভোকেট সমদ আলী। অ্যাডভোকেট কি নামের অংশ? এটা বলতে হবে কেন? আমি যে অ্যাডভোকেট জানাইতে হবে তো। হ্যাঁ, আমি বড় বিজ্ঞান, অ্যাডভোকেট সমদ আলী। পরিচয়ের জন্য যদি বলতে হয় তো বলেন, অসুবিধা নেই, না জায়েজ নয়। ভাইজান আপনার কি নাম? ইঞ্জিনিয়ার আবিদ আলী। ইঞ্জিনিয়ার বলার দরকারটা কি? এটা তো আপনার নামের অংশ নয়। জানতে চেয়েছি নাম, কিন্তু ইঞ্জিনিয়ার বলবে। পক্ষান্তরে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করুন, হুজুর আপনার কি নাম? বলবে আব্দুল্লাহ। জীবনও বলবে না শাইখুল হাদিস আব্দুল্লাহ, জীবনও বলবে না হাদিয়ে দাওরান আব্দুল্লাহ, জীবনও বলবে না শাইখুদ দাহার আব্দুল্লাহ, জীবনও বলবে না মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ, জীবনও বলবে না। এরা প্রকাশ করে না, ওরা প্রকাশ করে। বেশ কমে টুটু। যেমন আমাদের কুমিল্লার গৌরব জীবন কাটাইছেন আপনাদের নোয়াখালী আল্লামা মোস্তফা আল হোসাইনি রাহেমাহুল্লাহ। নোয়াখালীর কে আছে ওনাকে চিনে না? বিয়ে শাদিয়ে করেছেন নোয়াখালী, জীবনও কাটিয়েছেন নোয়াখালী। শেষ বয়সে জামে ওসমানিয়া শাইখুল হাদিস ছিলেন। উনি একদিন সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন। যেই টেবিলে হুজুর বসেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা খায়। এটা ভদ্রতা? আল্লাহ মাফ করুন। ভদ্রতা অভদ্রতা বুঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। দিন থেকে দূরে সরার প্রভাব। বিজাতি যা করে তা আমাকে করতে হবে, বিজাতির অনুকরণ, এটাকে মনে করি ভদ্রতা। কিন্তু এই অনুকরণে আমাকে কোথায় নিয়ে গেছে? গোলামির জিঞ্জির এখন আমার পায়ের বেড়ি, বের হওয়ার কোনো রাস্তা নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন, হাসির ঘটনা, বুঝার জন্য বলছি। অনুকরণের ঘটনা। বিভিন্ন প্রাণীর মধ্যে অনুকরণ প্রিয় প্রাণী হলো বানর। বানর আরেকজনটা নকল করে খুব বেশি, এই স্বভাবটা আমাদের মধ্যে। মিস্ত্রিরা গাছ চিরে, আগের যুগে গাছ চিরত কি দিয়া? লম্বা বড় একটা করাত থাকতো, সমিল টিল ছিল না। বড় মিস্ত্রি থাকতো উপরে, ছোট দুজন নিচে। করা টানাটানি করলে গাছ চিরে। কিছু দূর করা চলার পর সামনে একটা খিল ঢুকাইতে হয়, কুড়ালের ফিট দিয়া পিটাইয়া খিলিটা ঢুকাইতো, একটু ফাঁক হয়, করা চলতে সুবিধা। এভাবে গাছ চিরে। বানর কতগুলো আশেপাশে হেরাও দেখে মিস্ত্রিরা যে গাছ চিরে। করাত আপন জায়গায় রেখে মিস্ত্রিরা গেছে ঘরে ভাত খাইতে। এই সুযোগে বানর কয়েকটা এসে মিস্ত্রি সাজছে। বড় মেয়ে উপরে, বড় মিস্ত্রি, ছোট দুইটা নিচে। টানাটানি করে দেখে করাত তো নড়ে না।
না নড়লে কি করতে হয় এটাও তো দেখা আছে। খিল তুলে আবার সামনে কাটতে হবে। বড় মেয়ে উপরে একবার জুতে যাতে বসে খিল নাড়তেছে, তুলবে তো গাছের উপর বসে, পরনে তো লুঙ্গি পাচ্ছে, পরনে তো লুঙ্গি পাচ্ছে, মানে সিফার ভিতরে থইলি জ্বলে, আর হে খিল নাড়তে নাড়তে হঠাৎ যখন খিল উঠছে, গাছের দুই পাট তো মিলে গেছে, থইলি তো সিফার ভিতরে। হায় হায়, এখন লাফালাফি বের তো হইতেই পারতেছে না, থইলি আটটা নিচের দুইটাই করাত পরাত থুইয়া বাগছে। বড় মিস্ত্রির এই দশা, আমাদের জানি কি কিয়ামত আসতেছে। এই ফাঁকে মিস্ত্রিরা খেয়ে দিয়ে এসে দেখে এই লাফালাফি করতেছে গাছের আগায়। কিন্তু ব্যাপার কি, আমরা আসলাম তারপরে যে বাগে না, কাছে আসে দেখে বাগবে কিভাবে, থইলি তো আটক। কুড়ালের ফিট এত কন্ত পড়তো খিলের মাথায়, এখন বড় মিয়ার মাথায় পড়তেছে। এই দশা কেন ঘটল? আরেকজনটা অনুকরণ করতে গেছে। আজ আমরাও বিজাতির অনুকরণ করতে করতে আমাদেরও এই দশা। কন্যা তো আংরেজ বনে আমনা মুসলমান রহে, আমরাও খ্রিস্টান হইতে পারিনি, অন্যদেরকে মুসলমান হিসাবেও থাকতে দেইনি। অনুকরণ। তো বেচারা বাম হাতে চা খায়, হযরত গোশত দিয়ে ভাত খেলেন। খাওয়া দাওয়ার পরে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলেন। এভাবে যথাসাধ্য পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। চা খানেওয়ালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লাবোধ জীবনে গোশতের চেহারা দেখেনি, হাড় গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। চা খায় আর হুজুরকে প্রশ্ন করে, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়। এতে করে হুজুরের মিল হবে কুকুরের সাথে, সাদৃশ্য হবে কুকুরের সাথে, বেইজ্জতি হবে। তাই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? এই বুদ্ধি কিভাবে আসলো? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানায় দিয়েছে। অতএব যদি জ্ঞানী হতে চাই, আমাদের নতুন প্রজন্মকে যদি জ্ঞানী বানাইতে চাই, এই ধরনের কওমি মাদ্রাসার বিকল্প নেই, কোরআন সুন্নাহর বিকল্প নেই। এদেরকে মাদ্রাসায় পাঠাই, এদেরকে জ্ঞানী বানাই। যদি কোরআনের বিদ্যা আমি সিনা ধারণ করতে পারি, আমার থেকে বড় জ্ঞানী দুনিয়াতে আর কেউ নেই। কারণ এরা চিন্তা করবে, আমার বাস্তব বাসস্থান, আমার বাস্তব জীবন সামনে আসতেছে, ওটার পুঁজি আমাকে জোগাড় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বাস্তব জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে, আমি কে, কোথায় ছিলাম, কোথায় রওনা করেছি, কোথায় আমার গন্তব্য, আমার দায়িত্ব কি, আমার সম্পর্ক কার সাথে। যে নিজকে নিজে চিনে সে বাস্তবে জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মওত পরবর্তী জীবনের জন্য যে পুঁজি জোগাড় করে সে বাস্তব জ্ঞানী। এটা হয় একমাত্র কওমি মাদ্রাসায়। নবীর পুরোপুরি সুন্নত যদি কোথাও দেখতে চান তো কওমি মাদ্রাসায় এসে দেখতে পাবেন, এভাবে অন্য কোথাও দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে নিজকে নিজে জুড়ে রেখে উভয় জাহানে যাতে ধন্য হতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।